দেখুন ভিডিওটিতে একজন হুজুরের সাথে পুলিশ কি ধরনের আচরণ করছে। আচমকাই তার উপরে হামলা করে পুলিশ এবং তাকে ইচ্ছামতো মারধর করছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং এই হুজুর কিন্তু একজন ইমাম। তিনি নামাজ পড়িয়ে বের হওয়ার সময় কিন্তু তার উপরে এই অতর্কিত করে পুলিশ। পুলিশ কি আসলে হুজুর দেখলেই রেগে উঠে? আসুন আমরা এই হুজুরের মুখ থেকে শুনে আসলে তিনি কি করতে গিয়েছিলেন। আমি কিছু করতে যাইনি। আমি নামাজ পড়াই, আমি ইমাম সাহেব নামাজ পড়াইতে গেছিলাম, শুধু শুধু পুলিশ গায়ে হাত মারছে। আমি এই যে পান্থপথ, আপনাকে কি বলা হয়েছে? আমাকে শুধু শুধু মারছে। আমি আসতেছিলাম, শুধু শুধু মারছে, শুরু করছে। শুধু শুধু মারছে। কেন মারলো? এখন তো ওনারাই স্বৈরাচার। এখন ওনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। হ্যাঁ, পুলিশ এখন সেরকমই করতেছে। কেন পুলিশ এরকম করতেছে? এটা হলো আমাদের কথা। শুধু শুধু মারছে। কেন মারলো? তারা ছাত্রদের সাথে পারে না, হুজুরদের সাথে কেন আসছে? আমরা শুনলাম ইমাম সাহেবের মুখ থেকে তিনি কি করতে গিয়েছিলেন। তিনি মূলত নামাজ পড়িয়ে বের হয়েছিলেন এবং তখনই কিন্তু এই পুলিশ তার উপরে রেগে যায়। পুলিশ আসলে ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ এখনো এদের দোসর এই সংস্থাটির উপরে রয়ে গিয়েছে এবং আমরা দেখেছি পোশাক চেঞ্জ করেও কিছু পুলিশ এসে এরকম হামলা করেছে। আসলে পোশাক চেঞ্জ করলেই যদি মানুষের অন্তরকে চেঞ্জ করা যেত, তাহলে হয়তো পোশাক চেঞ্জ করে সবকিছু করা সম্ভব হতো। কিন্তু পোশাক চেঞ্জ করার পরেও ভিতরে যে ইসলামের প্রতি, হুজুরদের প্রতি, দাড়ি টুপিদের প্রতি এই মানুষগুলোর যে হিংসা বিদ্বেষ, এগুলো কিন্তু এখনো মরে যায়নি বা পাল্টায়নি। তাই পোশাক চেঞ্জ না করে এই পুলিশদের অন্তরকে চেঞ্জ করার কাজ করা উচিত সরকারের। কিভাবে পুলিশকে মানুষের বন্ধু বানানো যায়, জনগণের বন্ধু বানানো যায়, সেটা দেখা উচিত। একটি ফ্যাসিস্টের সময়ের যে পুলিশ আমরা দেখেছি, এখন কিন্তু আমরা সেই পুলিশটি দেখলাম যে তারা কিভাবে ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তাই এই সংস্থার যারা দায়িত্বশীলরা আছেন, বলবো পোশাক চেঞ্জ না করে মানুষের অন্তর চেঞ্জ করুন, পুলিশদের অন্তর চেঞ্জ করুন। তাহলেই ইনশাআল্লাহ সুন্দর একটি বাংলাদেশ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।